मैंने कभी नहीं कहा मैं सही इंसान हूँ, मैं सिर्फ उसकी बहन हूँ। হাই আমি রূপম। এখন কথা হবে জিগরার ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এর আগে যখন ছবির টিজার ট্রেলার এসেছে সেটাতে এই ছবিটা কতটা ইমোশনাল হবে, আলিয়া ভাটের, বেদাং রায়নার পারফরমেন্স কেমন হবে সেটার একটা হিন্ট ছিল এবং ওরকম একটা ট্র্যাক। কিন্তু এই ট্রেলারটা পাওয়ার প্যাকড, অ্যাকশন প্যাকড এবং এটা প্রমাণ করছে আলিয়া ভাট বাওয়াল করেছে এই ছবিটা। ট্রেলারের একদম শুরুর দিকে ইন্টেন্স বিজিএমের সাথে আলিয়া ভাটের ক্যারেক্টার, যে নিজের ভাইকে নিয়ে চিন্তিত, সে তাকে প্রশ্ন করছে তার ব্লাড স্যাম্পেল নিয়েছে কি না, সে এমন কি অ্যাক্টিভিটিস করেছে যাতে সে ফেঁসে যেতে পারে। সেই সময় থেকে আমরা দেখতে পাই সে নিজেকে কীরকমভাবে প্রিপেয়ার করছে। সে নিজের ভাইয়ের সঙ্গে একবার দেখা করার জন্য কি করতে পারে, সে নিজের হাত কেটে দিতে পারে, তার একটা এমার্জেন্সি হয়েছে, ভাই দেখা করবে, এবং সে ডিপ্রেসড। তারপর তার এই যে প্রিপারেশনের জার্নি, যেরকমভাবে সে গাছের একদম ওপর থেকে পরপর করে পড়েছে, তার দেখবে চোখটা বন্ধ হয় এবং ধপ করে চোখটা খোলে হচ্ছে একজন তাকে ডাকছে। তারপরে ওই যে ফ্লাইটের মধ্যে সে কীরকমভাবে খাবার দাবার খায়, এই চরিত্রটার মধ্যে চেঞ্জটা কীভাবে আসে, সে নিজেকে কীরকমভাবে তৈরি করে। ভাইয়ের সাথে যখন দেখা হয়, তার ভাইও তাকে ভীষণ ভালোবাসে, তার ভাই ওই সাজা পেয়ে যায়, জেল হয়ে যায়, কিন্তু দিদিকে বুঝতে দেয় না। তাকে বলে আমার কি হবে, আমি আপনার ভাই। ছোটোবেলায় কীরকমভাবে ভাইকে দিদি প্রোটেক্ট করতো, সে কি ভাইকে ওখান থেকে বের করতে পারবে? এবার দেখার, ছবিটা দেখলে ছবির প্লটে কী আছে এটা আরও বোঝা যাবে। তবে আমার মনে হয় বেদাং রায়নার যে ক্যারেক্টার, সে এখানে ইনোসেন্ট হবে না। বেদাং রায়না এমন কিছুই করবে যেটার জন্য তার দিদির পুরোপুরি বিষয়টা জানা থাকবে না, সে তার ভাইকে বাঁচাবে এবং আলটিমেটলি জানা যাবে যে বেদাং রায়নাই কালপ্রিট। তো তখন সেই জিগরাটা তার থাকবে তার ভাইকেও মেরে ফেলার, বা ভাইকে যে এত ভালোবাসে, ওরকম একটা সত্যি ভাই সম্পর্কে জানার পরে হয়তো দিদি আর ভাই তাদের যে জায়গাটায় ছবিটা এন্ড হবে সেটা আমাদের শক প্রোভাইড করতে পারবে। এরকমই হয়তো কিছু হতে পারে। এবার এই ট্রেলারটা সবথেকে যেটা দারুণ লাগে সেটা হচ্ছে এর প্রেজেন্টেশন। দেখো, শুধুমাত্র দারুণ ভিজুয়ালস, স্লোমো, সেটা দিয়েই ইমপ্রেস করা যায় অডিয়েন্সকে এমন নয়। সাউন্ড ডিজাইন, কীরকমভাবে সিকোয়েন্স দেখাচ্ছি, এটা না সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তুমি দেখো একটা সিকোয়েন্সে পুরো গানটা চলছে, ধাপ করে গানটা বন্ধ হয়ে যায়, আবার গানটা চালু হয়। এই যে যেরকমভাবে একটা ট্রানজিশন করা, ব্যাপক। বাহুবলীতে দেখেছিলে প্রভাসের ক্যারেক্টার, সে এরকমভাবে চড়াই পথে উঠে যাচ্ছিল, ঠিক এখানে দেখো উল্টো জিনিসটা, মানে নিচের দিকে আলিয়া ভাটের ক্যারেক্টারটা একইভাবে স্লো মোশনে নামছে। যেরকম লুক অ্যান্ড ফিল, ওই গাড়ি দুটো পরপর যখন ওখানে আগুন লেগে যাচ্ছে, আলিয়া ভাট ওখানে পৌঁছাচ্ছে, প্রত্যেকটা জায়গা যেরকমভাবে ডিজাইন করা দারুণ। আলিয়া ভাটকে ছুঁড়ে ফেলে দিল যখন প্রিপেয়ার হতে যাচ্ছে, ওই গাছের ওপর থেকে পড়ছে, সিকোয়েন্সটা ডিজাইন করা দেখেছো? ছবির অ্যাকশন, হ্যান্ড টু হ্যান্ড সিকোয়েন্স হবে, রাগেড হবে, সেটা দেখে পুরো মস্তি এসে যাবে, পয়সা উসুল। আলিয়া ভাট একজন দারুণ পারফর্মার, এটা কোনোভাবে ডিনাই করা যায় না। এবং এখানে তার যেরকম এনার্জি, তার লুকস, তার ডায়ালগস এবং যেভাবে তাকে রুথলেস মনে হচ্ছে, সেরা। ভাই বোনের কেমিস্ট্রি তাদের পারফরমেন্সের জন্যই সবথেকে আগে ফুটে উঠছে। এবং সংলাপ দেখো, গোটা ট্রেলারের আগের টিজারেও খুব কম ছিল, কিন্তু সংলাপগুলো এত জেনুইন, সিম্পল কিন্তু জেনুইন, সেটা আমাদেরকে ফিল করাচ্ছে ওর কষ্টটা। ওই যে বলছে শেষে, আমি কখনো বলিনি আমি খুব ভালো মানুষ, আমি শুধুমাত্র ওর দিদি। তা ও নিজের ভাইয়ের জন্য সব করতে পারে, ও সবথেকে খারাপ মানুষটাও হতে পারে পৃথিবীর। যখন ওখানে আগুন লেগে যাচ্ছে, আলিয়া ভাট ওখানে পৌঁছাচ্ছে, প্রত্যেকটা জায়গা যেরকমভাবে ডিজাইন করা দারুণ। আলিয়া ভাটকে ছুঁড়ে ফেলে দিল যখন প্রিপেয়ার হতে যাচ্ছে, ওই গাছের ওপর থেকে পড়ছে, সিকোয়েন্সটা ডিজাইন করা দেখেছো? ছবির অ্যাকশন, হ্যান্ড টু হ্যান্ড সিকোয়েন্স হবে, রাগেড হবে, সেটা দেখে পুরো মস্তি এসে যাবে, পয়সা উসুল। এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, মিউজিক জাস্ট সেরা। আলিয়া ভাট তো খুব মিষ্টি, খুব কিউট দেখতে। এরকম একজনকে যখনই তুমি এত রুথলেস জিনিসপত্র করাবে, এরকম টাফ ডায়লগ বলাবে, প্রথম কথা সেটা দেখতে খুব শকিং। আমরা খুব সারপ্রাইজড হই যে মানে আমরা তো ইমাজিন করতে পারছি না এরকম হয় আমাদের ইনিশিয়াল রিয়াকশন, যেটা এখানে হচ্ছে। এবং আলিয়ার ডায়লগস থ্রোয়িং, সে যেরকম কথা বলছে, যেরকম তার লুকস, যেরকম তার কস্টিউম, আমাদের প্রথম থেকেই চরিত্রটাকে দেখলে না খুব অবাক হই যে আলিয়া ভাট এরকম ক্যারেক্টার করছে। সত্যি দারুণ। এবং বেদাং রায়না, তাকে যেরকমভাবে টর্চার করা হচ্ছে, তার যেরকম পারফরমেন্স, সেটাও যথেষ্ট ভালো। মানুষ পাওয়া, তাকে আমাদের যথেষ্ট ভালো লাগে। তবে এখানে একজন পুলিশ অফিসারের ক্যারেক্টারকে আমরা সামান্য দেখতে পাই, যে এখানে মেবি প্রথম থেকে বেদাং রায়নাকে ফাঁসি দেবে এমনটাই আমাদের মনে হবে, কিন্তু পরবর্তী সময়ে সেই চরিত্রটা ভালো হতে পারে। 3 মিনিটের অধিক ডিউরেশনের হওয়া সত্ত্বেও এই ট্রেলারটা ভীষণ কম্প্যাক্ট, এনার্জেটিক, পয়সা ওসুল মোমেন্টে ঠাসা। আমার ট্রেলারটা ব্যাপক লেগেছে। তোমরা যারা এই ট্রেলারটা দেখেছো, তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও। ভাসান বালা গুরু, তুমি কি ছবি আনো,
মর্দ কো দর্দ নেই হতা হোক, রে বানাক, মনিকা মাই ডার্লিং বানাক, যাই বানায় সেরাই বানায়, এই লোকটা দারুণ একজন পরিচালক এবং তার এই কাজটা জিগরা সলিড হবে। যারা এখনও ট্রেলার দেখো না, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দেবো, অবশ্যই দেখো। ছবিটা আসছে 11ই অক্টোবর। দেখার ছবিটা দুর্গাপুজোর সময় আমাদের এখানকার ছবিগুলোকে চাপে ফেলতে পারে কিনা। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।